নমস্কার বন্ধুরা, পরপর 6টি ম্যাচ হারার পর অবশেষে ম্যাচ জিতলো পাঞ্জাব কিংস। তবে পাঞ্জাব কিংসের শুরুটা হয় খুব খারাপভাবে। ওপেনার ব্যাটসম্যান প্রিয়াংশু আর্য দ্রুত আউট হয়ে যান এবং মিডল অর্ডার ব্যাটসম্যান কুপার কনুলু দ্রুত আউট হয়ে যান, যার ফলে মনে হচ্ছিল পাঞ্জাব কিংস আজকের ম্যাচটাও হারতে চলেছে। তবে সেই রকম আর কিছু হয়নি। দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন শ্রেয়াস আয়ার। আয়ারের প্রথম সেঞ্চুরিতেই আইপিএলে এখনো পর্যন্ত টিকে থাকলো পাঞ্জাব কিংস। পাঞ্জাব কিংস এখনো টপ 4 এর মধ্যে রয়েছে। লখনৌ সুপার জায়ান্টও টুর্নামেন্ট থেকে বেরিয়ে গেছে। আজকের শেষের ম্যাচে অর্জুন টেন্ডুলকারকে সুযোগ দিয়েছে। তবে এলএসজির মোহাম্মদ শামি, প্রিন্স ইয়াদব, মহসিন খান থাকলেও আজকে অর্জুন টেন্ডুলকার দুর্দান্ত বল করেছে। ঋষভ পান্ট ক্যাচটি না ছাড়লে হয়তো তিনি 2টি উইকেট পেতেন। লখনৌর বিপক্ষে শ্রেয়াস আয়ার তার আইপিএল এর প্রথম সেঞ্চুরি পূরণ করলেন। সবথেকে গুরুত্বপূর্ণ ম্যাচে শ্রেয়াস রান চেস করতে নেমে 101 রানের একটি অপরাজিত ইনিংস খেললেন। গোটা সিজন জুড়ে নিকোলাস পুরান অফ ফর্মে ছিলেন, তারপরেও তাকে লখনৌ সুপার জায়ান্ট প্রত্যেকটা ম্যাচে খেলিয়েছে। হয়তো 1-2টি ম্যাচে একটু পারফরমেন্স করেছে, তবে ভক্তরা যেরকম আশা করেছিল সেই রকম কিছুই পারফরমেন্স দিতে পারেনি। পাঞ্জাবের বিপক্ষে জস ইংলিশ দুর্দান্ত পারফরমেন্স করেছে। 5 ইনিংসে 266 রান, 3টি হাফ সেঞ্চুরি। পাঞ্জাবের বিপক্ষে 2টি 6 ও 9টি 4-এর সাহায্যে 44 বলে 72 রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন। চতুর্থ দল হিসেবে কেকেআরকে যদি কোয়ালিফাই করতে হয় তাহলে এমআই ও রাজস্থানের মধ্যে অনুষ্ঠিত ম্যাচে এমআইকে জিততে হবে এবং দিল্লি ক্যাপিটালস ও কলকাতা নাইট রাইডার্সের মধ্যে অনুষ্ঠিত ম্যাচে কলকাতাকে ম্যাচ জিততে হবে। 77 রানের একটি বিশাল জয় তুলতে হবে। আর যদি রান তাড়া করে তাহলে 12 ওভার 1 বলের মধ্যেই তাদেরকে জিততে হবে। প্রথমে ব্যাট করে এলএসজি 6 উইকেট হারিয়ে 196 রান সংগ্রহ করে। ওপেনার ব্যাটসম্যান জস ইংলিশ 2টি 6 ও 9টি 4-এর সাহায্যে 44 বলে 72 রানের একটি ইনিংস খেলেন। আয়ুষ বাদুনি 3টি 6 ও 5টি 4-এর সাহায্যে 18 বলে 43 রানের একটি ইনিংস খেলেন এবং আব্দুল সামাদ 3টি 6 ও 3টি 4-এর সাহায্যে 20 বলে 37 রানের একটি ইনিংস খেলেন। পাঞ্জাব কিংসের হয়ে বল হাতে মার্কো জনসন ও যুজবেন্দ্র চাহাল 2টি করে উইকেট নেন এবং আজমতুল্লাহ ওমারজাই ও শশাঙ্ক সিং 1টি করে উইকেট তুলে নেন। জবাবে পাঞ্জাব কিংস ব্যাট করতে নামলে 18 ওভারেই 3টি উইকেট হারিয়ে 200 রান সংগ্রহ করে, যার ফলে পাঞ্জাব 60টি উইকেট ও 12 বল হাতে রেখেই খুব সহজে এই ম্যাচ জিতে নেয়। পপসিমরান সিং 2টি 6 ও 60টি 4-এর সাহায্যে 39 বলে 69 রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন এবং দলের ক্যাপ্টেন শ্রেয়াস আয়ার 5টি 6 ও 11টি 4-এর সাহায্যে 51 বলে 101 রানের একটি অপরাজিত ইনিংস খেলেন। লখনৌর হয়ে বল হাতে মোহাম্মদ শামি 2 উইকেট ও অর্জুন টেন্ডুলকার 1টি উইকেট তুলে নেন। পাঞ্জাব ও লখনৌর মধ্যে অনুষ্ঠিত ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচ জিতেছেন শ্রেয়াস আয়ার। আইপিএল 2026-এর বর্তমান পয়েন্ট টেবিলে লখনৌ সুপার জায়ান্ট 10 নম্বরে ও পাঞ্জাব কিংস 4 নম্বরে রয়েছে। তো বন্ধুরা, চতুর্থ দল হিসেবে কারা কোয়ালিফাই করবে, পাঞ্জাব কিংস, রাজস্থান রয়্যালস না কলকাতা নাইট রাইডার্স? আপনার কি মনে হয় তা কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।